শাওয়ালের রোজা রাখার এখনও সুযোগ আছে কি না? শাওয়ালের রোজার ফজিলত কী এবং এর পদ্ধতি কী? চমৎকার প্রশ্ন। এর থেকে বড় কথা সময় উপযোগী প্রশ্ন। আমরা সকলেই রমজান মাস শেষ করেছি আলহামদুলিল্লাহ। এরপর শাওয়াল মাস শুরু হয়েছে। শাওয়ালের প্রথম দিন ঈদ করেছি আমরা। আমরা জানি রমজান মাসে রোজা রাখা ফরজ। এছাড়াও রমজান ছাড়াও বছরে এরকম বিভিন্ন কিছু দিন আছে যেখানে আসলে নফল কিছু রোজা রয়েছে। শাওয়ালে, জিলহজ মাসে, মহরমে এবং শাবান মাসের রোজাসহ এরকম গুরুত্বপূর্ণ কিছু নফল রোজা রয়েছে যেগুলোর অসংখ্য ফজিলত রয়েছে। তো এই মুহূর্তে যেহেতু আমরা শাওয়ালে উপস্থিত এবং প্রশ্নও যেহেতু এই বিষয় নিয়ে, তো আসলে আমাদের জানা উচিত যে শাওয়ালের রোজার অনেক ফজিলত রয়েছে। হাদিসে এসেছে, মান সামা রমাদানা তুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা সিয়ামুহু কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি কিনা রমজান মাসের রোজাগুলো রাখলো, রমজানের রোজা রাখার পর শাওয়াল মাসের 6টি রোজা সে রাখলো, তার রোজা রাখাটা এমন হলো সে যেন সারা বছর জুড়ে রোজা রাখলো। সুবহানাল্লাহি বিহামদি। তো এইটা হলো শাওয়াল মাসের রোজা রাখার ফজিলত। এটার ব্যাখ্যা হিসেবে হাদিসে এক জায়গায় এসেছে, রমজান মাসে রোজা রাখা 10 মাস রোজা রাখার নামান্তর, আর বাকি 2 মাস হলো এই 6টি রোজা রাখার নামান্তর। তো এখানে কোরআনের একটি আয়াত আমরা জানিয়ে আছে, যেখানে নবী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনের আয়াতে যে বান্দা যখন কোনো নেক কাজ করে, মান জা আবিল হাসনাতি ফালাহু আশরু আমসালিহা, যে আমি এটা 10 দ্বারা বৃদ্ধি করে দিই। সুবহানাল্লাহি বিহামদি। কিন্তু বান্দা যখন কোনো পাপ কাজ করে, কিন্তু আমি তখন একটা পাপই লিখি। আল্লাহ রাব্বুল আলামিন করুণা করে নেক কাজ একটাকে 10টার সমপরিমাণ নেকি আমাদেরকে দান করেন, কিন্তু গুনাহ যখন করি আমরা একটা গুনার জন্য একটা গুনাহ লেখা হয়। তো এই দিক থেকে লক্ষ্য করলে রমজানের 30টি রোজা তো 30 দিনের জন্য হয়েছে, কিন্তু তারপরেও ওই যে 10 গুণ 10 দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ফলাফল দেন। তো 30 দিন যদি রোজা রাখা হয়, তো এটাকে যদি 10 দিয়ে গুণন দেওয়া হয়, কেমন যেন 300 দিনের রোজা রাখার ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। কিন্তু বছর যেহেতু 365 দিন, এরকম 60-এর উপরের দিন, তো বাকি আরও কিছু দিন রয়ে যায় বছরের। তো ওই 6টা রোজা যদি কেউ রাখে, এখানে যদি 6 দিয়ে 10 দিয়ে গুণ দেওয়া হয়, এখানেও 60টা রোজা রাখার ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। তো এই দিক থেকে বিবেচনা করে বলা হয় যে এই শাওয়াল মাসের রোজা যদি রমজানের পর এরকম কেউ রেখে দেয়, তাহলে এরকম মোট 36টা রোজার ফজিলত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ বৃদ্ধি করে সারা বছর রোজা রাখার ফজিলত বান্দাকে দান করেন। সুবহানাল্লাহি বিহামদি। আর এই রোজা রাখার পদ্ধতি খুব সহজ। সারা মাসেই আমরা যে কোনো সময় এই 6টি রোজা রাখতে পারি, ধারাবাহিকভাবে রাখতে পারি। ধারাবাহিক যদি কেউ না রাখতে পারি, আমরা সোমবার, বৃহস্পতিবার এটা সিরিয়াল করেও রাখতে পারি। মাঝখানে আইয়ামে বীজ ছিল, সেটার দিকে লক্ষ্য করেও যদি কেউ রাখে, সেটাও একটা সহজ পদ্ধতি ছিল। তো সহজ একটা কথা হলো, আমরা এই রোজা রাখার ক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিক ভেঙে ভেঙে যে কোনোভাবে এই মাসে 6টি রোজা পূর্ণ করলে ইনশাআল্লাহ 6টি রোজার সওয়াব পাওয়া যাবে। কিন্তু এখনও যেহেতু কিছু সময় আছে, 8 থেকে 9 দিন এখনও শাওয়াল মাসের বাকি আছে, আমরা চাইলে এখনও নিয়ত করে এই রোজাগুলো রেখে ফেলতে পারি। রোজার জন্য আলাদা কোনো নিয়ত করতে হবে, আলাদাভাবে কোনো নিয়ত মুখে পড়তে হবে, এই ধরনের কোনো বিধিবদ্ধকতা নাই। আমরা শাওয়ালের রোজা রাখছি, এই যে নিয়ত আছে, আমার যে জানা আছে, বলে এই জানাটাই হলো নিয়ত। এবং সাহারি আমরা করার চেষ্টা করব, এবং সাহারি করার ক্ষেত্রে লক্ষ্য রাখব আমরা যেন সাহারির যে শেষ সময় আছে, সাহারির শেষ সময়ের দিকে তাকিয়ে সাহারির শেষ সময়ের পূর্বেই যেন আমরা সাহারিটা শেষ করি। আজান পর্যন্ত আমরা যেন কেউ সাহারি করতে না যাই, কারণ রমজান মাসে যদিও সাহারির সময় শেষ হওয়ার পর আজান হয়ে যেত, কিন্তু এখন আজানের সময় হওয়ার পরেও, ফজরের ওয়াক্ত আসার পরেও বিভিন্ন মসজিদে বিভিন্ন সময় কিন্তু আজানগুলো হচ্ছে। এই জন্য আমরা সাহারির শেষ সময়, যেটা ক্যালেন্ডারের দিকে লক্ষ্য রেখে মোবাইলে অ্যাপসগুলো পাওয়া যাচ্ছে, বা যে এই সম্বন্ধে জানেন তাকে আমরা জিজ্ঞেস করতে পারি, তাদেরকে জিজ্ঞেস করে সাহারি এই শেষ সময়ের দিকে লক্ষ্য রাখি ইনশাআল্লাহ সাহারিগুলো করে আগামী যে কয়েকটা দিন আছে এর মধ্যে 6টা দিন অন্তত আমরা বের করে রোজাগুলো ইনশাআল্লাহ রেখে ফেলতে পারি। তো এখানে প্রশ্ন আসে যে এই রোজা রাখার ক্ষেত্রে যদি আমাদের রমজানের কোনো কাজা রোজা কারো বাকি থাকে, মা বোনদের অনেক রোজা ভাঙা হয়, পুরুষদেরও অনেক ক্ষেত্রে অসুস্থতার কারণে, সফরের কারণে অনেক রোজা ভাঙা হয়। তো কাজা রোজা যদি থাকে, তো উত্তম ছিল যে আগে ওই কাজা রোজাগুলো আদায় করা, এরপর হলো নফল রোজা আদায় করা। কিন্তু যদি
ওই রকম সময় না পাওয়া যায়, যদি মনে করি যে আমি আগে রোজা রাখবো এরপরে আমি কাজা আদায় করব, এই সুযোগও রয়েছে। আমরা চাইলে এভাবেও রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সবার জন্য এই রোজাগুলো রাখার তৌফিক দান করুক এবং সহজের আল্লাহ রাব্বুল আলামিন রাখার তৌফিক নসিব করুন।